मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदा मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम हुवल हबीबुल्लज़ी तुरजा शफ़ाअतुहु लिकुल्लि हौलिम मिनल अहवालि मुक़तहमी। ज़ुबान खुले पढ़ें बलगल उला बिकमालिही कशफ़त तुजा बिजमालिही हसनत जमीउ सल्लु अलैहि वा। আরবি ভাষা বলতে আমাদের অনেক কষ্ট হয়, ঠিক না? আরবি ভাষার প্রতি বেশিরভাগ মানুষের আগ্রহ কম। বেশিরভাগ মানুষের আগ্রহ হলো ইংরেজির প্রতি, ঠিক কিনা বললেন? ইংরেজি ভাষা নিজেরা না পড়লেও নিজেদের ছেলে মেয়ে যারা আছে এরা যেন ইংরেজি ভাষায় পারদর্শী হয়, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়। এজন্য বেশিরভাগ মানুষের প্রচেষ্টার অন্ত নাই, কারণ ইংরেজি আন্তর্জাতিক ভাষা। এই ভাষার প্রতি মানুষের আগ্রহ একটু বেশি। সারা পৃথিবীতে ইংরেজির কদর। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আহিব্বুল আরাবা লি সালাসিন, তোমরা আরবি ভাষাকে ভালোবাসবে তিনটা কারণে। কয়টা কারণে? একটু জোরে কোন, কয়টা কারণে? তিনটা কারণে আরবি ভাষাকে ভালোবাসবা, মহব্বত করবা। আরবি ভাষা শিখতে না পারলেও, বলতে না পারলেও আরবি ভাষার প্রতি দুশ্মনী রাখবা না, শত্রুতা রাখবা না। আমাদের দেশে অনেক নামধারী মুসলমান আছে, অনেক শিক্ষায় শিক্ষিত, উচ্চ শিক্ষায় শিক্ষিত। এরা আরবি ভাষাকে সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম, এই সবগুলো আরবি ভাষা, ঠিক না? এই আরবি ভাষার বাক্যগুলা অনেক মানুষ আছে নামধারী মুসলমান, তারা কিন্তু এগুলা তারা কি করতে পারে না, সহ্য করতে পারে না। এরা আল্লাহু আকবারের স্লোগানকে বলে জঙ্গিবাদের স্লোগান। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এরা বলে আল্লাহু আকবারের স্লোগান এটা জঙ্গিদের স্লোগান। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বলেছিল যে সালাম আসসালামু আলাইকুম বলা, তারপরে আল্লাহু আকবার বলা, কেমন আছেন এটার জবাবে আলহামদুলিল্লাহ বলা। আমরা বলি না কেমন আছেন, উত্তরে কি বলি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কালকে আমার সাথে একটু সাক্ষাৎ করেন, ইনশাআল্লাহ সাক্ষাৎ করব। এইভাবে আমরা আরবি ভাষা ব্যবহার করি না। এই আরবি ভাষাগুলোকে ওই জনৈক অধ্যাপক বলেছিল যে এগুলা জঙ্গিদের ভাষা। নাউজুবিল্লাহ। আরবি ভাষাকে যারা জঙ্গিদের ভাষা বলে তারা মুসলমানের নাম থাকলেও তারা ইমানদার নয়, কাফের, বেদিন, বেঈমান। কথা বলেন ঠিক কিনা? কারণ আরবি ভাষা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষা, সবচাইতে দামি ভাষা, সবচাইতে মর্যাদাবান ভাষা হলো আরবি ভাষা। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আরবি ভাষা না পারলেও আরবি ভাষাকে ঘৃণা করবা না, দুশমনী করবা না, ভালোবাসবে। তিনটা কারণ। এক নম্বর কারণ, লিআন্নী আরবিয়ুন, কারণ আমি রাসূল, আমি নবী, আমি নিজে আরবি ভাষী, আমার ভাষা আরবি। আল্লাহর পয়গম্বরের ভাষা ছিল আরবি ভাষা। আমাদের নবী জীবনে যত কথা বলেছেন সব কথা বলেছেন আরবি ভাষায়। রসুলকে যদি মহব্বত করো, রসুলকে যদি ভালোবাসো, তাহলে আরবি ভাষাকেও তোমার ভালোবাসতে হবে।
কারণ যার সাথে ভালোবাসা থাকে, মোহাব্বত থাকে, তার সব কারবার গুলা ভালো লাগে। ঠিক কিনা কোন? আপনি যদি কাউকে মোহাব্বত করেন, কাউকে ভালোবাসেন, ওই লোকের কোনো দোষ আপনার চোখে ধরা পড়বে না। ওই লোকের বিরুদ্ধে কেউ কথা বললে আপনার সহ্য হবে না। ঠিক কিনা জোরে কোন? আমরা আল্লাহকে ভালোবাসি, মোহাব্বত করি, রাসূলকে মোহাব্বত করি, রাসূলকে ভালোবাসি। এই জন্য আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কোনো মানুষ যদি কোনো কথা বলে আমরা মেনে নিতে পারি না। ঠিক কিনা? জীবন চলে যাবে, ধন সম্পদ, মাল দৌলত সব কিছু চলে যাবে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা মেনে নিব না। ঠিক কিনা বলেন? এর একটাই কারণ, আমরা আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। রাসূল বলেন, আমাকে মোহাব্বত করো, আমাকে ভালোবাসো। আমার ভাষা আরবি, এটা কেউ ভালোবাসবা, কারণ আমি রাসূল নিজে আরবি ভাষায় কথা বলি। মারহাবা কোন? 2 নম্বরে ওয়ালিসানু আহলিল জান্নাতি আরাবিয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষগুলোকে জান্নাতে দিবেন, জান্নাতের সব মানুষের ভাষা হবে আরবি। সুবহানাল্লাহ। আপনাদেরকে যখন আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, জান্নাতে যাওয়ার পরে বাংলা ভাষা কারোর মনে থাকবে না, অন্য কোনো ভাষা কারোর মনে থাকবে না। জান্নাতের সবগুলা মানুষ একে অপরের সাথে কথা বলবে আরবি ভাষায়। মারহাবা জোরে কোন? আল্লাহর জান্নাতে যাওয়ার আশা আছে তো? এখন কইতে পারেন, হুজুর আমরা তো আরবি পারি না। তাহলে আল্লাহর জান্নাতে যায় আরবি ভাষা কমু কেমনে? রাসূল বলেন, পারো না শিখো, শিখতে না পারলেও মহব্বত করো। তুমি যখন জান্নাতে যাইবা, তোমাকে আল্লাহ তাআলা আরবি ভাষা অটোমেটিক শিখিয়ে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়া লুগাতুল কুরআন আরাবিয়াতুন। আল্লাহর কোরআনের ভাষা হলো আরবি ভাষা। আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন আরবি ভাষায়। আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, মান ক্বরাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল বয়ান করেন, আল্লাহর কোরআনুল কারীমের একটা অক্ষর যদি কোনো মুসলমান তেলাওয়াত করে এবং ওই কোরআনের পড়াটা যারা শুনে, যে ব্যক্তি পড়লো আর যারা শুনলো, তাদের প্রত্যেকের আমলনামাতে আল্লাহ তাআলা 10টা করে নেকি দিয়ে দিবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওযু থাকলেও 10 নেকি, ওযু না থাকলেও 10 নেকি। কোরআন শরীফের একটা অক্ষর পড়লেও 10 নেকি, একটা অক্ষর শুনলেও 10টা নেকি। পৃথিবীর এমন কোন বই নাই, এমন কোন কিতাব নাই যে বইটা পড়লে নেকি আছে। শুধুমাত্র আল্লাহর কোরআনুল কারীম পড়লেও নেকি, শুনলেও নেকি। জোরে বলেন মারহাবা। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বয়ান করেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। ফরজ ইবাদতের পরে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তিলাওয়াত। কোরআনুল কারীম বেশি বেশি যারা তেলাওয়াত করে, কোরআনুল কারীম বেশি বেশি যারা পাঠ করে, আমার মাওলা, আমার আল্লাহ ওই মানুষগুলোর উপরে অত্যন্ত বেশি, বড় বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 114 খান সূরা দিয়েছেন। এই 114 খান সূরার ভিতরে একটা সূরার নাম হলো সূরাতুল মুলক। কি নাম যেরকম? এই সূরাতুল মুলকের ফজিলত বয়ান করতে গিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান করেন, যে মুসলমান প্রতি রাত্রে আল্লাহর কোরআনুল কারীমের সূরা মুলকের তেলাওয়াত করে, ওই ব্যক্তির কবরের ভিতরে মুনকার নাকির কোনো সওয়াল করবে না, তার কবরে কোনো ধরনের আযাব হবে না।
কবরের ভিতরে আপনাকে দেওয়া হলো। ওই মানুষটা কবরের মধ্যে অপেক্ষা করতেছে কখন জানি আজ মুনকার নাকির আসবে আমাকে সওয়াল করার জন্য। 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু মুনকার নাকির আসে না। ওই মানুষটা মনে মনে ভাববে, কি ব্যাপার, আমি মনে মরি নাই, মুনকার নাকির আসে না কেন? আমার মাওলা কারীম রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলা হবে, এরা আমার বান্দা, তুমি প্রত্যেক রাত্রে আমার কোরআনুল কারীমের সূরা মুলকের তেলাওয়াত করতা। আমার পয়গম্বর কি তোমাদেরকে বলেছিলেন না, যারা কোরআনুল কারীমের সূরা মুলকের তেলাওয়াত করে তাদের কবরে কোনদিন মুনকার নাকির আসবে না? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আরেকটা সূরা আছে, সূরা ওয়াকিয়া। কি সূরা? সূরা ওয়াকিয়া। এই সূরা ওয়াকিয়ার এত ফজিলত, এত মর্যাদা, আল্লাহর পয়গম্বর বয়ান করেন, মান করা সূরাতাল ওয়াকিয়াতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যেই ব্যক্তি প্রত্যেক রাত্রিতে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করে, ওই ব্যক্তির বাড়িতে কোনোদিন অভাব আসবে না, ওই ব্যক্তির বাড়িতে কোনোদিন দারিদ্রতা আসবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবীকে বলা হতো সাহিবু সিওয়াকি রাসূলিল্লাহ, সাহিবু নালি রাসূলিল্লাহ, আল্লাহর পয়গম্বরের মিসওয়াক বহন করতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। রাসূল যেখানে, আব্দুল্লাহ ইবনে মাসউদ সেখানে। রাসূল যেখানে যাইতেন, ইবনে মাসউদ রাসূলের সাথে সেখানে যাইতেন। আল্লাহর নবীর মিসওয়াক মুবারক আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে থাকতো সব সময়। রাসূল যখনই মিসওয়াক করার প্রয়োজন পড়তো, ইবনে মাসউদের কাছ থেকে নিয়া মিসওয়াক করে পরিষ্কার কইরা আবার ইবনে মাসউদের কাছে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর পয়গম্বরের জুতা মুবারক বহন করতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। রাসূল যেখানে যাইতেন, জুতা মুবারক খুইলা কোন ঘরে ঢুকছেন, ইবনে মাসউদ আল্লাহর পয়গম্বরের জুতা মুবারক উঠাইয়া নিজের বগলের নিচে রাইখা দিতেন। কারণ এখানে জুতা থাকলে কারোর পায়ের আঘাত লাগতে পারে নবীজির জুতায়, এই জন্য তিনি নবীজির জুতাকে উঠাইয়া নিজের বগলের নিচে রাইখা সংরক্ষণ করতেন। সুবহানাল্লাহ। এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার যখন ইন্তিকাল হয়ে যাবে, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওসমান তখন মুসলিম জাহানের খলিফা, মুসলিম বিশ্বের খলিফা তখন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওসমান সংবাদ পাইলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের ইন্তিকালের সময় হয়ে গেছে, জাকান্দানি উঠে গেছে। হযরত ওসমান কয়েকজন সাথী সঙ্গী নিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতে গেছেন। গিয়ে সেইরে দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ জারজার হইয়া কান্না করতেছে, 2 চোখের পানি দিয়া বালিশ ভিজিয়ে ফেলছে। হযরত ওসমান ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি এইভাবে করে কেন কান্না করতেছেন? কি ব্যাপার, আপনার মনে কি কোনো কষ্ট আছে নাকি? আপনার ইন্তেকালের পরে আপনার বিবি বাচ্চা কি খাইবে, আপনার বিবি বাচ্চা কেমনে চলবে, এই চিন্তায় কি আপনি কান্না করতেছেন? কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই সময় ছিলেন মদিনার অত্যন্ত গরিব একজন সাহাবী। পরের বাড়িতে মজদুরি না করলে তার খাবার জুটতো না, এত গরিব মানুষ ছিল। ইবনে মাসউদ ডাক দিয়ে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার বিবি বাচ্চা কি খাইবে এই ব্যাপারে আমার কোনো চিন্তা নাই, টেনশন নাই। কারণ আমার বাড়িতে কোনোদিন দারিদ্রতা আসবে না, আমার বাড়িতে কোনোদিন অভাব আসবে না। আমার বাড়িতে অভাব না আসার দোয়া আমি আমার বাচ্চাদেরকে শিখাইয়া দিছি। জোরে কোন আল্লাহু আকবার। সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল
মান ক্বরাআ সূরাতাল ওয়াকিআতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আমি আমার পয়গম্বরকে বলতে শুনেছি, আমার পয়গম্বর বয়ান করেছেন, যে ব্যক্তি প্রত্যেকটা রাত্রিতে কোরআনুল কারীমের সূরা ওয়াকিআর তেলাওয়াত করে ওই ব্যক্তির বাড়িতে কোনোদিন অভাব আসবে না। আমি আমার বিবি বাচ্চাকে এই সূরা ওয়াকিআর তালিম দিছি। সুবহানাল্লাহ করেন। আমার বউ বাচ্চারে আমি সূরা ওয়াকিআর তালিম দিছি। আমি বলে দিছি প্রতিদিন রাত্রে তোমরা এই সূরাটা তেলাওয়াত করবা, তাহলে তোমাদের কাছে কোনোদিন অভাব আসবে না, দারিদ্রতা আসবে না। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আমাদের এই বাংলাদেশে যতগুলা মাদ্রাসা আছে, আমাদের এই গোপতে বিরাট বড় মাদ্রাসা, ঠিক কিনা কোন? এই মাদ্রাসাগুলোতে গিয়া দেখবেন মাগরিবের নামাজ পড়ে সবগুলা মুসল্লি বাইরে হয়ে যায়, কিন্তু মাদ্রাসার ছাত্র এবং হুজুর যারা আছেন তারা বের হন না। তারা লাইনে বসে বসে কি যেন গুনগুন করে পড়ে। মাগরিবের পরে সূরা মুলকের তেলাওয়াত করে, ইশার নামাজ পড়ে সূরা ওয়াকিআর তেলাওয়াত করে। মাগরিব পয়রা প্রতিদিন মাদ্রাসার ছাত্র ওস্তাদরা সূরা মুলকের তেলাওয়াত করেন, ইশার পরে সূরা ওয়াকিআর তেলাওয়াত করেন। এই জন্য কোন মাদ্রাসায় অভাব আসে না। যত অভাব আসলেও আল্লাহ পাক কেমনে যেন সেই অভাব দূর করে দেয়। সুবহানাল্লাহ। আরেকটা সূরা আছে কোরআনুল কারীমের ভিতরে, সূরা কাহফ। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা প্রতি সপ্তাহে শুক্রবারে সূরা কাহফের তেলাওয়াত করবা। যে ব্যক্তি প্রতি শুক্রবারে সূরা কাহফের তেলাওয়াত করবে ওই ব্যক্তিকে আমার রব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন যারা সূরা কাহফ তেলাওয়াত করে। কোরআন শরীফের মধ্যে আরেকটা সূরা আছে সূরাতুল বাকারা, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা। আপনাদের অসুবিধা হইতেছে? কোরআন শরীফের 2 নম্বর সূরা সূরা বাকারা। এই সূরার ভিতরে একটা বড় আয়াত আছে যেটাকে বলা হয় আয়াতুল কুরসি। কি বলে? আয়াতুল কুরসি। আল্লাহ নবী বিশ্ব নবী বয়ান করেন, যেই মুসলমান প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরাইয়া সাইরাই আল্লাহর কোরআনের সূরা বাকারার আয়াতুল কুরসিটার তেলাওয়াত করবে, ওই ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তারে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। কোরআনুল কারীমের আরেকটা সূরা আছে সূরা হাশর। এই সূরার সর্বশেষ 3টা আয়াতে কারিমা, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ফজরের পর ইমাম সাহেব এটা পড়ায় না আমাদেরকে। আল্লাহর পয়গম্বর বয়ান করেন, যে ব্যক্তি সূরা হাশরের শেষের 3টা আয়াত ঘুমানোর সময় এই আয়াত 3টা পাঠ করে তারপরে ঘুমাইবে, ওই রাত্রে যদি ওই মানুষটা মারা যায় রব্বুল আলামিন তারে শহীদের মর্যাদা দিয়ে দিবে। 70,000 রহমতের ফেরেশতা রব্বুল আলামিন আসমান থেকে পাঠাইয়া দিবেন ওই মানুষটার দেখাশোনা করার জন্য, ওই মানুষটার নিরাপত্তা দেওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। এত ফায়দা, এত ফজিলত শুধুমাত্র আমার আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দিয়া দিবেন। কিন্তু কপাল পরা হতভাগে আমরা মুসলমান, বেশিরভাগ মুসলমান কোরআন পড়তে পারে না, ঠিক কিনা? বেশিরভাগ মুসলমান এই কোরআনুল কারীমটা তেলাওয়াত করতে পারে না, পড়তে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝদান করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আরবি ভাষা কি ঘৃণা করার মতো ভাষা না মহব্বত করার ভাষা? জোরে বলেন। মহব্বত করার ভাষা। এই ভাষাকে আমরা দিল থেকে মহব্বত করব, ভালোবাসবো, কোনোদিন ঘৃণা করব না। কথা ঠিক আছে তো? আল্লাহ বুঝদান করুক বলি আমিন।